আলহামদুলিল্লাহ, সর্বপ্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সকল মুসলমান দিগকে দূর দূরান্ত থেকে এসে একত্রিত করে সলাতুল জুমার নামাজ জামাতের সহিত আদায় করার উদ্দেশ্যে যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত করলেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা তাবিবু কুলুবিনা ওয়া সাইয়্যিদুনা ওয়া সানাদুনা ওয়া হাবিবুনা জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা থেকে। সূরাতুল বাকারার অসংখ্য আয়াত থেকে সংক্ষিপ্ত একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারার আয়াত নাম্বার ২৭। আজকে এখান থেকে সংক্ষিপ্ত আকারে কিছু বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরাতুল বাকারার ২৭ নাম্বার আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের মানুষকে অভিশাপ দিয়েছেন, এক ধরনের মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির কথা বলেছেন। একজন মানুষের পরিচয় তুলে ধরেছেন, সেই মানুষটি হচ্ছে ফাসিক। আজকের আলোচনার বিষয় ফাসিক। তো আজকে ফাসিক কাকে বলে, ফাসিকের পরিণতি কি হবে, কি কি কাজ করলে ফাসিকের মধ্যে পড়ে যায়, মানুষ কি কি কাজ করলে ফাসিক হয়ে যায়, এবং ফাসিক থেকে বের হওয়ার সমাধান কি, এবং ফাসিক হলে মানুষ যখন ফাসিক হয়ে যায়, মুমিন থেকে ফাসিক হয়ে যায়, সে ফাসিক চেনার উপায়, এ সম্পর্কে আজকের আলোচনা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আলোচনার আজকের বিষয় হলো কি, একটু দয়া করে বলেন তো আজকের আলোচনার বিষয় ফাসিক। ফাসিক সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্টভাবে মহান আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ওয়াল্লাহু লা ইয়াহদিল, আল্লাহ কোনো সময় তাদেরকে হেদায়েত করবেন না। কওমাল ফাসিকিন, যারা ফাসিক কম বা যারা কম সম্পাদয়ের বা ফাসিক সম্পাদয়ের মানুষদেরকে মহান আল্লাহ তাআলা কোনো সময় হেদায়েত দান করবেন না। তো আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আজকে হচ্ছে জুমার দিন।